নমস্কার, আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন অ্যান্সার সলভ করব এই ভিডিওটার মধ্য দিয়ে। প্রথম কোশ্চেন বলেছে হুইচ অরবিটাল অকুপাইড লাস্ট ইলেকট্রন অফ বোরন। বোরনের টোটাল 5টা ইলেকট্রন। তাহলে যদি 5টা ইলেকট্রন থাকে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 1s2 2s2 2p1, রাইট? তাহলে লাস্ট অরবিটাল কোনটা হচ্ছে 2p। তার মানে আমার অ্যান্সারটা হবে, এই যে বলেছে লাস্ট অরবিটাল, লাস্ট ইলেকট্রনটা আসবে 2p অরবিটালের মধ্যে। নেক্সট কোশ্চেন বলেছে ম্যাচ দ্য ফলোয়িং আইটেমস কলম 1 উইথ কলম 2। ওকে, কার্বনের টোটাল ইলেকট্রন হলো 4টে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? টোটাল ইলেকট্রন হলো 6টা, 2s2 2p2। তার মানে 1s2 2s2 2p2। তার মানে কার্বনের সঙ্গে এইটার ম্যাচ হচ্ছে। নাইট্রোজেন টোটাল ইলেকট্রন হলো 7, তার মানে 1s2 2s2 2p3। তার মানে এটার সঙ্গে ম্যাচ হচ্ছে এইটা, রাইট? অক্সিজেন টোটাল ইলেকট্রন হলো কটা? 8টা, 1s2 2s2 2p4, রাইট? তার মানে এটার সঙ্গে এটার ম্যাচ হচ্ছে। ফ্লোরিনের টোটাল 9 ইলেকট্রন, তার মানে 1s2 2s2 2p5। ওকে, তার মানে এটার সঙ্গে এটার ম্যাচ হচ্ছে। তার মানে এই হলো আমার কাছে অ্যান্সার। এসব পরের কোশ্চেনে আসছে। বলেছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হবে? একটা 3s বলেছে আর একটা বলেছে 4p। দেখো সামনের যে ভ্যালুটা থাকে সেটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার মানে n = 3। এবার দেখো এই যে s রয়েছে, s হলো l এর ভ্যালু। আমরা কি জানি? l এর ভ্যালু 0 হলে s অরবিটাল, 1 হলে p, 2 হলে d, 3 হলে f, লাইকওয়াইজ। তো এটা s অরবিটাল আছে, তার মানে l এর ভ্যালু হবে 0। পরেরটা চলে আসছো 4p-তে। 4p-তে সামনের যে ভ্যালুটা রয়েছে সেটা হলো n, মানে হলো 4। আর এই p থাকবার জন্য l এর ভ্যালু হবে 1। তার মানে এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? পরেরটা আসছে, বলেছে আইডেন্টিফাই দ্য সাবসেল। দেখো বলেছে n2l1, তার মানে n2 মানে 2 আর l1 মানে p অরবিটাল, তার মানে 2p অরবিটাল। তারপরটা বলেছে n4l2, তার মানে n এর ভ্যালুর জন্য হচ্ছে 4 আর l2 হলে কোন অরবিটাল হয়? d অরবিটাল, মানে 4d অরবিটাল। পরেরটা বলেছে n6 মানে 6 আর l0 মানে কি? s, তার মানে 6s অরবিটাল। পরের কোশ্চেন বলেছে Zn2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? প্রথমে আমরা কি করব? জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন বার করব। তো জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। আমাদের নিয়ম কি? লাস্টে যদি d অরবিটাল থাকে কি হয় না, আমাকে ইন্টারচেঞ্জ করতে হয়। তার মানে এইটার সঙ্গে এইটার কী হবে? ইন্টারচেঞ্জ হবে। তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4 3d10 আর হবে 4s2, রাইট? এবার বলেছে দেখো Zn2+, তার মানে Zn2+ বার করবো, মানে দুটো ইলেকট্রন বার করে দেবো। তার মানে s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে s থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় কী দাঁড়াচ্ছে? 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 3d10। তার মানে এইটা হলো 3d10 হবে। এইটা হলো আমার কাছে Zn2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট? আর একটা বলেছে ক্লোরিনের কত হবে? ক্লোরিনের 17 ইলেকট্রন, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো টোটাল 17 ইলেকট্রন হচ্ছে। তার মানে ক্লিয়ার, জিঙ্ক আর ক্লোরিন ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে এসো পরের কোশ্চেন, n3 হলে lms কত? দেখো n3 হলে l হবে কত না, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তার মানে 0 হবে 1 হবে আর 3 - 1 মানে 2 হবে। m কত হবে? 0-র জন্য m হবে 0, তার মানে একটা বক্স, তার মধ্যে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে। 1 হলে কটা হবে? -1 0 +1, তার মানে 3টে বক্স এবং প্রতিটা জায়গায় দুটো করে ইলেকট্রন থাকবে।
অপোজিট ইলেকট্রন দিয়ে দিলে। 2 হলে কী হবে, ডি অরবিটাল। ডি অরবিটাল হওয়ার জন্য কটা বক্স হবে, 5টা বক্স, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল কতগুলো ইলেকট্রন, 10 ইলেকট্রন, এখানে 6 আর এখানে 2, তার মানে হলো টোটাল হলো 18 ইলেকট্রন হচ্ছে, রাইট। এই ছিল আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন অ্যান্সার, আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে সলভ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এরকম ধরনের আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো তোমাদের এক্সামে হেল্পফুল হবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নমস্কার।